অত্যাধিক গরম পড়ে যাওয়াতে ওকে নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম সোজা ছাদে। যেহেতু পশমটা তোমাদের দাদাভাই কাটে তাই জন্য, আর ওকে কিন্তু ট্রিমার দিয়েই কাটা হয়, আর ওরই পশম কাটার কারণেই কিন্তু ট্রিমারে একেবারেই কিন্তু ধার নেই, তাই জন্য আর কি কাঁচি দিয়েই কাটা হচ্ছে। আর কি সুন্দর দেখো বসে আছে। তা এটা কিন্তু তোমাদের দাদাভাই করে থাকে, আমি আবার এটা করতে কিন্তু ভীষণ পরিমাণে ভয় পাই। তার মাঝখানে আমি তো নিচে চলে এসেছিলাম, এসে সবার জন্য চা করে নিলাম। আর আমি যেহেতু চা খাই না, একটু গ্রিন টি খাই, তাই জন্য আমার জন্য আজকে একটু গ্রিন টি বানিয়ে নিলাম। আর এই বিকালবেলা ছাদের পরিবেশটা সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আর আজ যেহেতু আমার টিউশন নেই, তাই জন্য একটু ছাদে গিয়ে অনেকটাই সময় কাটিয়েছিলাম। খুব ভালো লাগলো। দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের গাছে ছোট বড় অনেকগুলো জানো তো ক্যাপসিকাম হয়েছে। তা এই ক্যাপসিকামগুলো যদিও বা আজকের নিচে নিয়ে যাব, ভাবছি একটু অল্প করে চাউমিন বানাবো। যদিও বা সেই চাউমিনের রেসিপিটা তোমাদের সাথে আমি অন্য একটা দিন শেয়ার করব। আর এদিকে তো এই কারণেই ছাদে আসতে ভালো লাগে, বিকাল টাইমটা অনেকটা শান্ত পরিবেশ থাকে। আর এরকম শান্ত পরিবেশের সময় যখন ট্রেন যায়, সত্যি কথা বলতে এই সময়টা এতটাই ভালো কাটে, কিন্তু সব সময় বিকালবেলা সময় কাটানোই হয় না। আর এদিকে দেখো পশমটা যখন কাটছে কত সুন্দর চুপচাপ বসে আছে, কিন্তু আমরা তো কোনোভাবেই ওকে রিস্ক নিতে চাই না, কারণ ও তো মুড়ি, কখন কি হয় বলা যায় না। যদি কামড় দিয়ে দেয়, ওই জন্যই কিন্তু মুখে মুখোশটা পরানো থাকে। এই যে ওর পশম কাটানো, নখ কাটা, এইগুলো কিন্তু তোমাদের দাদাভাই করে থাকে। আর আমি ওষুধ খাওয়ানো, স্নান করানো, এইগুলো আমি করে থাকি, কারণ ও সবার কাছে সব কিছু করতে চায় না। আর আমার কাছে সত্যি কথা বলতে এরকম এই পশম পরিষ্কার করা, নখ কাটা, এইগুলো না আমি ঠিক কমফোর্ট ফিল পাই না ওর কাছে। ওই জন্য আমার প্রচণ্ড ভয় লাগে বলে ওই কাজগুলোকে আমি খুবই এড়িয়ে চলি। যাই হোক, তোমাদের সাথে তো অনেকক্ষণই গল্প করছিলাম, তার মাঝে সন্ধে হয়ে এসেছে, সন্ধেটাও কিন্তু দিয়ে দিলাম। আর আমি তো এরকম রোজই ধুনো দিই। তোমরা কারা কারা সন্ধ্যের সময় এরকম প্রত্যেক দিন ধুনো দাও, একটু কমেন্ট করে জানিও তো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।